ঠাকুর চলে যাওয়ার পর মা শিষ্যদের নিয়ে তীর্থ ভ্রমণে গিয়েছিলেন। আজ শোনাবো মায়ের সেই তীর্থ ভ্রমণের গল্প। ঠাকুর চলে যাওয়ার পর মার মন উচাটন, ভক্তদের মনও বিষাদগ্রস্ত। তাই সবাই স্থির করলেন তীর্থ ভ্রমণে যাবেন। মা বলরামবাবুর বাড়িতে এলেন। যোগানন্দ, অদ্ভুতানন্দ, গোলাপ মা সবাই তীর্থযাত্রায় যাওয়ার জন্য প্রস্তুত। মাস্টারমশাই আর তার স্ত্রীও যাবেন সেই দলে। কোথায় যাওয়া যায়? নানা রকম জল্পনা কল্পনা চলতে লাগলো। মা বললেন, চলো বৃন্দাবন। শুভ দিন দেখে সবাই একসঙ্গে বৃন্দাবনের দিকে রওনা হলেন। মায়ের সঙ্গে ঠাকুরের ভাইজি লক্ষ্মীও গেল। বৃন্দাবনের পথে প্রথমে গেলেন দেওঘর। দেওঘর দর্শনাদি সেরে গেলেন কাশী। কাশীতে বিশ্বনাথের আরতি দেখে মায়ের ভাব হলো। দুম দুম শব্দে জোরে পা ফেলে বাসায় ফিরে এলেন। সবাই তার কাণ্ড কারখানা দেখে অবাক। জিজ্ঞেস করলো, মা তুমি অমন করে হেঁটে এলে কেন? মা বললেন, ঠাকুরই যে আমার হাত ধরে মন্দির থেকে নিয়ে এলেন। 3 দিনেই কাশীর দর্শনাদি শেষ হলো। কাশী থেকে মা সবাইকে নিয়ে গেলেন অযোধ্যা। শ্রীরামচন্দ্রের লীলার ভূমি দেখে মায়ের মনে কি উল্লাস। এরপর সবাই চললেন বৃন্দাবনের দিকে। যথাসময়ে মা সবার সঙ্গে বৃন্দাবনে এসে পৌঁছলেন। সেরা তীর্থ বৃন্দাবন। মায়ের কি খেয়াল হলো, হাতের বালা খুলতে গেলেন। হঠাৎ দেখা দিলেন ঠাকুর। বললেন, আজ বিকেলে গৌরমণি আসবে, তার কাছ থেকে বৈষ্ণবতন্ত্র জেনে নেবে। কোথায় গৌরমণি? তিনি এখন গৌরীমা হয়ে বৃন্দাবনের কোথায় সাধনা করছেন কে জানে। কিন্তু সেজন্য কিছু ভাবতে হলো না সারদামণিকে। ঠাকুর গৌরীমাকে দেখা দিয়ে বললেন, তোমার মা এসেছে বৃন্দাবনে, তাকে বৈষ্ণব তত্ত্ব শিখিয়ে এসো। বিকেলবেলা সত্যিই গৌরীমা এসে হাজির হলেন। তিনি সারদামণিকে বুঝিয়ে দিলেন সব কিছু অতি সহজভাবে। বললেন, কৃষ্ণ পতি যার সে চিরসধবা। যোগিনমা তখন বৃন্দাবনে। দুজনে দেখা হতেই শোক উতলে উঠল। যোগিনমার গলা ধরে মা সারদার কি কান্না। সময় নেই অসময়ে নেই, মা শুধু কাঁদেন। ঠাকুর একদিন দেখা দিলেন যোগিনমাকে। বললেন, হ্যাঁ গা, তোমরা এত কাঁদছো কেন? আমি কি কোথাও গেছি? তোমাদের কাছেই তো রয়েছি, এই যেমন এ ঘর আর ও ঘর। যোগিনমা সব কথা বললেন সারদামাকে। সে কথা শুনে মার কান্না কমল। ছোট্ট বালিকার মতো হয়ে গেলেন মা। মন্দিরে মন্দিরে ঘুরে বেড়ান আর বিগ্রহের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকেন। 2 ছেলে দোল পূর্ণিমার দিন মাকে আবির দিতে চাইল। মা বললেন, দাও না। তারা মায়ের পায়ে আবির দিতে না দিতেই মা চটুলা বালিকার মতো তাদের আবির থেকে আবির নিয়ে তাদের গায়ে ছড়িয়ে দিলেন। শ্রীমতী রাধার প্রেমে অশ্রুধারায় বিরহের বৃন্দাবন মিলনের বৃন্দাবনে নিত্য রাজক্ষেত্রে পরিণত হয়েছিল। মাও যেন শ্রীরাধিকার ভাবে আবিষ্ট হয়ে গেলেন। কোনো কোনো সময় একাই যমুনায় চলে যেতেন। সঙ্গিনীরা খুঁজে পেতে তাকে ফিরিয়ে নিয়ে আসত। পায়ে বাতের ব্যথা, মায়ের চলতে হয়তো একটু কষ্ট হয়, তবুও সারা বৃন্দাবন পরিক্রমা করলেন। পঞ্চক্রোশী পরিক্রমা। চলতে চলতে হঠাৎ কোথাও এক জায়গায় থেমে পড়েন, যেন তার কত কালের চেনা জায়গা। বংশীবটে একদিন গভীর সমাধি হলো মার। সমাধি আর ভাঙে না। যোগিনমা কানে কানে নাম উচ্চারণ করলেন, কিন্তু কোনো ফল হলো না। ছুটে এলেন স্বামী যোগানন্দ। তার ধ্বনিতে মার বাহ্য জ্ঞান ফিরে এলো। লেখক রবিদাস সাহারায়ের লেখা থেকে জানা যায়, প্রায় 1 বছর মা বৃন্দাবনে ছিলেন। সেখান থেকে গেলেন হরিদ্বার। ব্রহ্মকুণ্ডের জলে ঠাকুরের নখ আর চুল ফেললেন। তারপর জয়পুর হয়ে গেলেন পুষ্কর। ফিরবার পথে গেলেন প্রয়াগ। গঙ্গা যমুনা সঙ্গমে ফেললেন ঠাকুরের বাকি নখ আর চুল। এমনি করেই তীর্থযাত্রার পর্ব শেষ করলেন শ্রীমা। বললেন, এবার ফেরা যাক।